আমি মালিকের সাথে দেখা করতে এসেছি, একটু কথা বলে চলে যাব। মালিক এখন কারোর সাথে কথা বলবে না, মালিক আগের ব্যবসা সব ছেড়ে দিয়েছে। সব খবরই শুনলাম, শুনে খুব খারাপ লাগলো, কিন্তু কিভাবে হলো এই সব? একদিন যা তাড়াতাড়ি নিয়ে আয়। এলুরা তো দেরি হচ্ছে কেন রে? আয় তো দেখি কার অত সাহস আমাদেরকে দাঁড় করিয়ে রাখে। পপি তুই এখানে দাঁড়িয়ে থাক, আমি যাই দেখে আসি। এই তোমরা কার আমার ব্যাগ নিয়ে পালাচ্ছ? ভাই আমাকে বাঁচাও। শালা আমার বোনের ব্যাগ নিয়ে পালাবি? এত বড় সাহস! এই ভাই, তোর মুখ দিয়ে তো রক্ত বেরোচ্ছে। মানুষের উপকার করে তুই তোর মুখটা ফাটালি, এখন কোথায় রাগ করবি কি তা না তুই মুসকে মুসকে হাসছি। ভাই এটা কোনো সাধারণ রক্ত না, এটা আমার ফার্স্ট লাভ। ফার্স্ট লাভ? কি বলছিস তুই? তোর প্রথম দেখাতে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, তুই জানিস ওরা কারা? এই এলাকার নাম করা মুখলেস মস্তানের ছেলে সোহেল মস্তান। তুই তার বোনকে বলছিস আই লাভ ইউ? তাছাড়া আমাদের ধর্মও আলাদা, আমরা হিন্দু আর তারা মুসলিম। তোর এই পাগলামো কথা যদি তাদের কানে একবার যায় তাহলে আমাদের পুরো জবাই করে রেখে দেবে। ভালোবাসা কোনো ধর্ম বোঝে না ভাই, ভালোবাসা নিজের একটা ধর্ম। মালিক সুপারি কল এসে হাফ মার্ডার হবে। জানিস না আমার ডবল জোড়া মার্ডার ছাড়া মন ভরে না, আর তুই এসছিস আমাকে হাফ মার্ডারের কথা বলতে? আর বাকি মার্ডার কি তোকে মেরে পোষাবো নাকি? সরি মালিক। আব্বা কাল থেকে আমার কোনো সিকিউরিটি চাই না। কি হয়েছে রে? আমার মেয়ের চোখে পানি? আব্বা তেমন কিছু না, ছোট্ট একটা ঝামেলা হয়ে গেছে। আরে কি হয়েছে সেটা তো বল। কার এত বড় কলিজা আমার মেয়ের ব্যাগ নিয়ে পালাবে? ধরে আন তাকে, আর বডিটা টুকরো টুকরো করে পুকুরে মাছ দিয়ে খাওয়াবো। যাচ্ছে আব্বা। হয়ে গেল আজকে টহলদারি হয়ে গেল। এখন বুঝি আপনার খিদে পেয়েছে, তাই বুঝি বাড়ির কথা মনে পড়লো? না হলে আপনার বাড়িতে যে একজন বৃদ্ধ বয়সে বাবা আছে তা তো আপনার মনেই থাকে না। আসলে আমি তোকে জন্ম দিয়েই ভুল করেছি। জন্মের সময় তো মাকে খেয়ে নিলি, আর এখন বুড়ো বয়সে আমার কপাল খাওয়ার জন্য আসছিস। এইভাবে বুড়ো বাবার ঘাড়ে বসে খেতে যদি তোর লজ্জা না করে তাহলে আমাকে বলে দিস, আমি না হয় এই দুনিয়া ছেড়ে চলে যাব। আব্বা আমি বলেছি না আমার সঙ্গে যেন কেউ না থাকে। আচ্ছা মা, তাই হবে, তোর কথা মতোই হবে।
তবে একটু সাবধানে চলাচল করিস মা। ও তোমাকে চিন্তা করতে হবে না আব্বা, এখন থেকে যেখানে যাবো আমি আর আমার বান্ধবী যাব। কাল তুই বাড়ি যাওয়ার পর কাকা কি কিছু বলছিল তোর ওই মুখ কেটে যাওয়ার জন্য? আর মুখ কেটে যাওয়া? বাবা তো আমার মুখটাই দেখতে চায় না। আমার মতো অপদার্থ ছেলে নাকি তাকে বাবা বলার যোগ্য নেই। কাল আমাকে অনেক কথা শুনিয়েছে, ঘর থেকে বেরিয়ে যাওয়ারও কথা বলেছে। বলবেই বা না কেন? কিছু তো একটা ইনকাম কর, ঘরের জন্য একটু তো ভাব। এইভাবে আর কতদিন? ঘরের জন্য ভাবছি তো, ওই যে যাচ্ছে দেখ, ওটা বাবার ঘরের লক্ষ্মী। তোর কি আবার মার খাওয়ার ইচ্ছা হয়েছে? তাছাড়া মেয়েটা তোকে তো চিনতেও পারলো না, আর তুই আছিস তার ভালোবাসার গল্প নিয়ে, যে গল্পের কোনো শেষ নেই আর শুরুও নেই। ওই তো সেই ছেলেটা, আয় আমার সাথে একটু দরকার আছে। আপনি সেই ছেলেটা তাই না, যে আমার কালকে ব্যাগটা ফিরিয়ে দিয়েছিলেন? হ্যাঁ। আসলে কাল আমার ভাইয়ের জন্য আপনাকে ধন্যবাদ বলতে পারিনি। ব্যাগটা ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ, আর আমার ভাইয়ের ব্যবহারের জন্য সরি। ভাই, ওই মেয়েটা পাক্কা আমার প্রেমে পড়ে গিয়েছে, নাহলে মেয়েটা পেছনে কেন ফিরে আসলো? ওটা প্রেম নয়, ওটা জাস্ট ফর্মালিটি ছিল। ও তুই বুঝবি না, ওটাই আসল প্রেম। ভাই, এটা মুকলেশ মস্তানের বাড়ি, তাড়াতাড়ি পালিয়ে চ। যদি একবার বুঝতে পারে তাহলে আমাদের এইখানে তাজা কবর দিয়ে দেবে। যদি আব্বা তাদেরকে দেখে তাহলে তো এখানেই শেষ করে দেবে। তুই গিয়ে বল কাল যেন ওই রাস্তায় থাকে, আমি গিয়ে কথা বলবো। আর প্লিজ এখান থেকে এখন চলে যেতে বল। কি শুরু করেছেন কি আপনি বলেন তো? কেন আমার পিছু পিছু আসেন? এতে কি লাভ হবে আপনার? আসলে আমি তোমাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি। আমি তোমার সাথে আমার ওই ছোট্ট কুঁড়ে ঘরে একটা নতুন সংসার পাততে চাই। এর জন্য আমার একটু তোমার ভালোবাসার দরকার, আর আমি এই ভালোবাসা পাওয়ার জন্য পৃথিবীর সব শক্তির সাথে লড়াই করতে রাজি আছি। আপনার কি মাথা খারাপ নাকি? আপনি হিন্দু, আমি মুসলিম, এটা কোনোদিনই সম্ভব না। আমার আব্বা যদি একবার জানতে পারে আপনার সাথে আমি কথা বলি, দেখা করি, তাহলে আমাদের দুজনকে জ্যান্ত কবর দিয়ে দেবে। তবুও আপনার সাথে আমার বিয়ে দেবে না। আর আপনি প্লিজ আমার পিছু পিছু এসে আপনার জীবনকে বিপদের মুখে ঠেলে দেবেন না। ভালো থাকবেন। আমার নাম্বার, তোমার বান্ধবী যেন আমাকে এই নাম্বারে কল করে। বাবা, কি হয়েছে তোমার? তুমি এখানে বসে বাচ্চাদের মতন কান্না করছো কেন? আর বাড়ি ঘরে একই অবস্থা। তোর মায়ের সাথে তুইও কেন সেই দিন মারা গেলি না? তাহলে আমাকে এই বুড়ো বয়সে এই সব দিন দেখতে হতো না। কি হয়েছে সেটা তো বলো। সোহেল মস্তান ও তার দলবল আমার বাড়িতে এসেছিল। তুই নাকি তার বোনের ব্যাগ নিয়ে পালিয়েছিলি, সেই জন্য তারা তোকে খুঁজতে বেরিয়েছিল। কালকেই তারা দেখা করতে বলেছে।
আর দেখা না করলে আমাদের দুজনকে তাজা কেটে ফেলবে বলে হুমকি দিয়ে গেছে। না বাবা, আমি তো এমন কিছু করিনি যার জন্য তোমাকে সে অপমান করে যাবে। আমি খালি যাবো ওদের বাড়িতে। না বাবা না, তুই ওদের বাড়ির কথা একবারও মুখে আনবি না, তোকে একা পাল্টা পেলে মেরে ফেলবে বাবা আমার। কাকে ফোন করব কি করব না, করব কি করব না। হ্যালো, তুমি কি আমাকে সত্যি খুব ভালোবাসো? খুব, আমার জীবনের থেকেও বেশি। কিন্তু কিন্তু কি? কিন্তু তুমি হিন্দু, আমি মুসলিম, আমাদের এই সম্পর্কটা সমাজে মেনে নেবে না, আর আমাদের পরিবারও মেনে নেবে না। কিন্তু আমি তোমাকে ছাড়া যে বাঁচতেই পারবো না। আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, অনেক ভালোবেসে ফেলেছি তোমায়। আজ থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। তোর এত বড় সাহস, তুই একটা মুসলিমের মেয়ে হয়ে হিন্দু ছেলের সাথে কথা বলিস? তোর জন্য আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। তোকে মাটিতে পুঁতে রাখবো সেও ভালো, কিন্তু কোনো হিন্দু ছেলের সাথে বিয়ে দেবো না। আগামীকালই তোর সুফিয়ান মস্তানের সঙ্গে বিয়ে দেবো। এখনই যা দলমল নিয়ে ওই কুত্তার বাচ্চাকে তুলে আন। তাকে জবাই করার পর গোসল সেরে আমি আমার মেয়েকে বিয়ের পিঁড়িতে বসাবো। কুত্তার বাচ্চার এত বড় সাহস আমার মেয়ের সাথে কথা বলে? তুমি এখনই আসো, আমি তোমার সঙ্গে একবার শেষবারের মতন দেখা করতে চাই। আমি আসছি, আমি এখনই আসছি। বল তোর ছেলে কোথায়? জানি না আমার ছেলে কোথায়, তবে ফোনে কথা বলতে বলতে এই বাগানের দিকে গেছে। বাবু, সবাই জেনে গেছে আমাদের ভালোবাসার কথা। হ্যাঁ বাবু, কি করব কিছু বুঝতে পারছি না। দেখো, আমার খুব ভয় করছে, আবার শুনছি তোমাকে মারার জন্য আমাদের বাড়ির লোক সব খুঁজছে। আমি তোমাকে কিছুতেই হারাতে দেব না, আমি তোমাকে অনেক ভালোবাসি। বাবু, সমস্যা তো এটাই, সবাই আমাদেরকে মারতে চায়, সবাই চাইছে আমাদের ধরে কবর দেয়া হোক। কত অদ্ভুত এই পৃথিবীর লোক। আজ আমরা দুজন ভিন্ন ধর্মের মানুষ বলে তাদের কাছে অপরাধী, অথচ ছোটবেলায় তারাই শিখিয়েছে মানুষে মানুষকে ভালোবাসা আসল মানুষত্ব। আমি এইভাবে আর বেশি দিন লুকিয়ে থাকতে পারবো না, কারণ তোমাদের বাড়ির লোকজন খুব শীঘ্রই আমাদের খুঁজে বের করে মেরে ফেলবে। কি করব বুঝতে পারছি না। আচ্ছা, আমরা দুজন তো ভালোবেসে একসাথে বাঁচতে পারবো না, কিন্তু মরতে তো পারবো। তবে আমি তোমাকে ওদের হাতে মরতে দিতে চাই না, প্লিজ। বাবু, আমরা কি করব, কোনো রাস্তা তো নেই। তবে এই জন্মে এক হতে না পারলে পরের জন্মে নিশ্চয়ই এক হব। চলো আমরা দুজন একসঙ্গে বিষ খেয়ে নিই, অন্তত দুজন একসঙ্গে মরতে তো পারবো।
তোমার এই ভাবনাটা ভুল, তোমাকে না পেলে আমি এমনিতেও মরে যাব। তার থেকে ভালো আমরা একসাথে মরে যাই। হ্যাঁ ঠিক বলেছো তুমি। এই সমাজ হিন্দু মুসলিম ছেলে মেয়েদের কেন যে এক হতে দেয় না জানা নেই আমার। তবে আমরাও মরে গিয়ে দেখে দেবো যে ভালোবেসে আমরাও জীবন দিতে পারি। শেষবারের মতন বলছি, আই লাভ ইউ সো মাচ। আমার জীবনে তুমি নেই তো আমিও নেই এই পৃথিবীতে। চলো এই পৃথিবী থেকে চলে যায় আর অনেকগুলো পথ দিয়ে যাই এই ভালোবাসার শত্রুদের কাছে। আই লাভ ইউ টু জান। আমার চোখের দিকে তাকাও আর শেষবারের মতো আমার হাতের ওপর তোমার হাতটা দাও। আমার এটাই শেষ ইচ্ছা, আমার মৃত্যুর সময় যেন আমি তোমার পাশে থাকি আর তোমার হাত যেন আমার হাতে থাকে। যদি এক সমাজে হইতাম দুইজন সুন্দর এই ভুবন, তবে থাকতো না যে কোনো বাধা, হইতো বন্ধন। যদি এক সমাজে দুইজন সুন্দর এই ভুবন, তবে থাকতো না যে কোনো বাধা। প্রথম দেখাতে মুখ দিয়ে রক্ত বের করলি, আর শেষ বেদাওটা মুখ দিয়ে ফেপড়া বের করলি। বাবারে তুই আর কি করলি রে বাবা? ও বাবা, ও সোনা বন্ধু রে বাবা, আমি কি করলি রে বাবা? আর এইভাবে শেষ হয়ে গেল দুটি নিষ্পাপ প্রাণের ভালোবাসা।